ছোট একটু ওজন দাও লাগবে। ওজন আমি ধরছি আমারটার থেকে ওটা বেশি ওজন লাগে। মাছ কাটার জন্য ছোট দাও লাগবে, কিন্তু ওজন লাগবে তাতে। নমস্কার বন্ধুরা, স্বপ্ন ব্লগ আন্দামানে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটি ব্লগ শুরু করছি। আজকে চলে আসছি আমাদের ছোট্ট গ্রামের ছোট্ট বাজারের কিছু কিছু দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ করবে না, তাহলে অনেক জিনিস মিস করে যাবে। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা যেই গ্রামে থাকি সেই গ্রামটার নাম কদমতলা, কিন্তু কদমতলারই আর একটা ছোটো গ্রাম আছে, সেই গ্রামটার নাম উত্তরা। তো আমরা সেখানে থাকি এবং উত্তরা বাজারে ছোট্ট একটি গ্রামের মতন বাজার, সেই বাজারে মাছ পাওয়া যায় বা দোকানঘাট, মানে সব রকম জিনিস যেগুলো আমাদের প্রয়োজন সেই সব জিনিস এখানে পাওয়া যায়। তো আজ চলে আসছি তোমাদের সঙ্গে একটু মাছের ভিডিও নিয়ে, তার সঙ্গে সঙ্গে এখানে সবজির কত কী দাম বা মাছের কত কী দাম সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি তুলে ধরবো। আন্দামানে বেশিরভাগ সবাই নোনা জলেরই মাছ খায়, তার জন্য বেশিরভাগ নোনা জলেরই মাছ ওঠে, কেননা চারপাশে সমুদ্র, তার জন্য এখানে নোনা জলও মাছ অ্যাভেলেবেল পাওয়া যায়। আর এখানে মিষ্টি জলেরও মাছ পাওয়া যায়, তেমন একটা মিষ্টি জলের মাছ বিক্রি হয় না, তার জন্য মাঝে মধ্যে এখানে মিষ্টি জলের মাছ নিয়ে আসে। যখন সাইক্লোন হয়, যখন হাওয়া বাতাস হয়, সাগরে সমুদ্রে যাওয়া মানা থাকে, তখন মিষ্টি জলের মাছগুলো এই বাজারে নিয়ে এসে তখন মিষ্টি জলের মাছ বিক্রি হয়। আমরা যখন নতুন এখানে আসছিলাম তখন এখানে মাছ কাটার লোক ছিল না, এখনও তেমন নেই, কিন্তু যখন বড় মাছটা নিয়ে আসে তখন বাজারেই মাছ কেটে দেয়। এখন তবুও মাছ মানে বাড়ি কাটা মাছও আসে, কিন্তু মানে আগে এরকম ছিল, বড় মাছ হলেও বাড়ি নিয়ে আসতো আর বাড়ি বসে এরকম মাছটা কাটা লাগতো। আর এগুলো ডিগলিপুরে যখন থাকতাম তখন ডিগলিপুরে বসে কোনো অসুবিধা থাকতো না, কেননা মাছ কাটার লোক আলাদা, মানে মাছ বিক্রি করার লোক আলাদা, এখানে মানে ডিগলিপুরে সব রকম জিনিসটা ছিল। এই হচ্ছে আমাদের উত্তরা বাজার। বাজারটা খুব ছোট, কিন্তু ছোট হলে কি, ছোট্টর মধ্যে এই বাজারটায় সব রকম জিনিস পাওয়া যায়। এখানে নানান রকমের সমুদ্রের মাছ ওঠে, কিন্তু আমি সব রকম মানে সব মাছটা আমি চিনি না। মাছ তো খেতে পারি, কিন্তু মাছের কোন কি নাম আমি সেটা এখনও ঠিক মতন জানিও না। দাদাভাই যেহেতু নিয়ে এসে, তার জন্য উনিই জানে কোন মাছের কি নাম। কিন্তু মাছের দাম শুরু হয় 250 টাকার থেকে, আর যদি ভালো যেই মাছগুলো ভালো থাকে সেইগুলো 350-400 টাকা করে সেই মাছও মানে দাম পড়ে যায়। এখানকার যারা মাঝি ভাইরা তারা এখানে তো মাছ নিয়ে এসে, কিন্তু এখান থেকে 2.5 ঘন্টার রাস্তা, যেই জায়গাটার নাম হচ্ছে রঙ্গত, রঙ্গত থেকেও এখানে মাছ আসে। এখান থেকে মানে 1 ঘন্টার রাস্তা বারাটাং, বারাটাং থেকেও মাছ আসে। বারাটাং থেকে বেশিরভাগ চিংড়ি মাছটাই আসে, কেননা এখানে চিংড়ি মাছটা তেমন একটা পাওয়া যায় না, তার জন্য বারাটাং থেকে মাঝে মধ্যে চিংড়ি মাছ নিয়ে আসে, রাস্তায় গাড়িতে নিয়ে ঘোরে চিংড়ি মাছটা। এখানে মাছের সঙ্গে সঙ্গে তারই পাশে পাশে এখানে সবজির বাজারগুলোও লাইন দিয়ে এখানে বসে। আর এখানে সকালবেলাও সবজি পাওয়া যায় না, আর সকালবেলাও মাছ পাওয়া যায় না। মাছ পাওয়া যায় সকালে জেটি করে একটা জায়গা আছে, সেখানে মাছ পাওয়া যায়। এই মার্কেটে সকালে ওঠে না, বিকালেই সবজি ওঠে, আর বিকালে এই মার্কেটে মাছ ওঠে। আর এই যে বন্ধুরা, এই যে সবজি, এখন একটু সবজিটা নতুন নতুন সবজি এসেছে, মাঝখানে তো কোনো সবজিই ছিল না, তেমন সবজির দামও ছিল, কেননা মাঝখানে সাইক্লোন বৃষ্টিতে সব সবজি নষ্ট হয়ে গেছে, ডুবে গেছে, তার জন্য এখানে দামটা অনেক বেশি ছিল। কিন্তু এখন যেহেতু সবার বাড়ি বাড়ি এখন সবজি হয়ে গেছে, তার জন্য এখন সবজির দামটা একটু কমেছে। যেমনটা শুরু হয় এখন মানে ঢেঁড়সের দাম 20 টাকা থেকে 30 টাকা, আগে ছিল 150 টাকা 200 টাকা এমন দাম ছিল। আর এখানে আলুর দাম 100 টাকা করে আলু, বা পেঁয়াজের দামও 100 টাকা কিলো, মানে এখানে অনেক দাম নেয়, আলু পেঁয়াজের দামটা একটু বেশি এখানে, আর সবজির দামটা এখন একটু কমেছে। এই হচ্ছে আমাদের উত্তরা বাজারের কিছু কিছু দোকানঘাট। আর এই যে বন্ধুরা, একটা আম গাছ দেখতে পাচ্ছ সামনে, আম গাছের নিচে সুন্দর একটা বসার একটা
জায়গা বানিয়ে দিয়েছে। এখানে সবাই বিকেলে মাঝে মধ্যে বসে এখানে চা খায় আর গল্প করে। আর এই বাজারে যেই সবজিগুলো ওঠে একেবারে টাটকা টাটকা সবজি, কেননা বিকালে বা সকালে তুলেই বিকালবেলা মার্কেটে উঠায়। আর এরই মাঝে আর একটা গ্রাম আছে কদমতলা, যেই গ্রামটার কথা আগেই বলেছি। সেই গ্রামে মেনল্যান্ডেরও সবজি পাওয়া যায়, পোর্ট ব্লেয়ার থেকেও সবজি ওখানে আসে। আর এখানে আসে একেবারে এইখানেরই মানে গ্রামের লোকেরা এখানেই মানে সবজিটা উঠায়, একেবারে টাটকা টাটকা সবজিগুলো থাকে। जहाज लोडिंग है। বর্তমানে এখানে সবজির দাম বলতে গেলে এই যে ঝিঙের দাম প্রায় 30 থেকে 40 টাকা, উচ্ছের দামও 40 থেকে 50 টাকা, যেমন কুমড়ো 50 টাকা, লাউ 40 টাকা, মানে বেগুনটা প্রায় 30 থেকে 40 টাকা এমনই হবে। আর যদি দামের কমের মধ্যে পাওয়া যায় তাহলে সবজি মানে শাকের মধ্যে 20 টাকা 30 টাকা এমনই শাকটার দাম কম। আর লঙ্কার দাম একটু বেশিই থাকে, যেমন লঙ্কার দাম 350-400 টাকা করে এখানে লঙ্কার দামটা। আর এখানে আলু পেঁয়াজ বলতে গেলে আলুর দাম 100 টাকা, পেঁয়াজের দাম 100 টাকা কিলো। যখন বিকাল হয়ে যায় তখন সবাই যেন ছুটে চলে আসে এই বাজারে, কেননা এই বাজারটা ছোট্ট হলে কি ছোট্টর মধ্যে মানে একটা আনন্দর একটা জায়গা এখানে, কেননা বয়স্করা ছোটরা বড়রা সবাই এখানে চলে আসে। সারাদিন তো সবাই ব্যস্তর মাঝখানে থাকে, কিন্তু ব্যস্তর মাঝেও সবাই চলে আসে, ছুটে আসে এখানে গল্প করার জন্য। কেননা এই ছোট ছোট দোকানে সুন্দর সুন্দর ধাবার মতন ছোট ছোট দোকান আছে, চা বানায় দেয়, পকোড়া বানিয়ে দেয়, ফ্রিতে তো দেয় না, পয়সা দিয়ে খেতে হয়। এখানে সবাই মানে এই গাছতলা বসে সবাই খায় বা একটু সবাই গল্প টল্প করে, সবাই সবার মনের কথা বলে এখানে বসে বসে, মানে খুব একটা আনন্দর জায়গা। সবাই মানে একটু বিকালে আসে, মাইন্ড একটু ফ্রেশ হয়ে যায় বাজারে আসলে, একটা চা খেলে তো আরও খুব ভালো লাগে। আর এই বাজারেই দুর্গাপুজো হয়। এখানে দুর্গাপুজোটা তেমন একটা হয় না, হয় ভালো হয়, কিন্তু আন্দামান নিকোবরের সব থেকে দুর্গাপুজোটা খুব ভালো হয় ডিগলিপুরে, কেননা ডিগলিপুরে বেশিরভাগ জনবসতিরা সব বাঙালি, তার জন্য ডিগলিপুরটায় খুব সুন্দর হয়, যেমন মেনল্যান্ডের মতন ডিগলিপুরে হয়। আর এই যে পুজোর প্যান্ডেল, এখানে হচ্ছে প্রোগ্রাম হয়, আর ওই পাশে দেখেছো ওই পাশে হচ্ছে মানে ঠাকুর থাকে ওইখানে, আর দোকানঘাট বসে সব রাস্তার পাশ থেকে। এখানে সন্ধ্যাবেলার দৃশ্য, এখান থেকে সানসেটটা হয় কিন্তু তেমন একটা ভালো দেখা যায় না, একটু ব্রিজের উপরে গেলে ওখান থেকে খুব সুন্দর সানসেটটা দেখা যায়। এখান থেকে একটু জঙ্গলটা বেশি হয়ে গেছে, তার জন্য একটু এখান থেকে দেখা যায় না।
তাহলে চলো বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্তই করছি। আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।